আল্লাহ 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 আল্লাহ। একজন ব্যক্তিকে স্ট্রেট দাঁড়িয়ে দেখতে হবে যে সেই লোক এই বেবিচার কর্মের ভিতরে লিপ্ত আছে। তো চারজন লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কেউ এই কাজ করবে নাকি? তো এই জন্য এই সাক্ষীও পাওয়া যায় না, আর সাক্ষী না পাওয়ার কারণে শাস্তি হয় না। কদাচিৎ কেউ যদি স্বীকার করে যে আমি এই বেবিচার করেছি, তখন সাক্ষী ছাড়া শুধু স্বীকারোক্তির কারণে এই শাস্তি দেওয়া হয়, নতুবা এই শাস্তি ইসলামে এই সৌদি আরবে প্রয়োগ হয় না। এখন একজন ব্যক্তি দুইজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে তখন আমরা এই অপরাধগুলো করি না। কেন অপরাধ করি না? তারা দুইজন দেখতেছে। আল্লাহ তাআলা আসমান ও জমিনের স্রষ্টা, তিনি সকল মানুষকে চোখ দিয়েছেন। সকল মানুষের চোখ কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। তো সকল মানুষের চোখ যে মালিকের কাছ থেকে এসছে, সেই মালিকরা আমরা অন্ধ মনে করি, সেই মালিকরা মুর্দা মনে করি, যে একজন লোক থাকতে সে অপরাধ করি না, কিন্তু আল্লাহ তাআলা আছে তারপরে অপরাধ করি। তাহলে আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাসটা কি জিন্দা হলো না মুর্দা হলো? আল্লাহ সম্পর্কে ধারণা মুর্দা। এই ধারণাকে দূর করে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলছে দেখো তুমি আল্লাহকে মুর্দা মনে করছো, আল্লাহ মুর্দা নয়, হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, সর্বদাই জীবিত থাকেন, যিনি সকলের জান দিয়ে থাকেন, তিনি কখনো মুর্দা হতে পারেন না। তো মানুষ গুনাহ ছাড়তে পারে না। কেন গুনাহ ছাড়তে পারে না? তার দিলের ভিতরে প্রথমেই ধারণা বসে আছে আল্লাহ মনে হয় মুর্দা, আল্লাহ মনে দেখেন না, আল্লাহর মনে চোখ নাই, আল্লাহ তাআলা মনে এগুলো উপলব্ধি করেন না। এই ধারণার থেকে তার গুনার ভিতরে জড়িয়ে যাওয়ার উৎসাহ আগ্রহ সৃষ্টি হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি আল্লাহকে মুর্দা মনে করো না, আল্লাহ তো জিন্দা। সবাইকে যিনি চোখ দিয়েছেন তারও চোখ আছে, সবাইকে যিনি জান দিয়েছেন সে জিন্দা আছে, সে মুর্দা নয়। হাইয়ুল কাইয়্যুম লা ইয়ামুত, তিনি এমন জিন্দা যার জীবনে কখনো মৃত্যু হবে না। সুতরাং আল্লাহ রাসূল হাদিস শরীফে শুনাইছেন, যখন কিয়ামত কায়েম হবে তো সমস্ত মানুষ কবরে চলে যাবে। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকেও মউত দিয়ে দিবেন। মউত দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত মানুষের জান কবজ করেছেন, সে একমাত্র বেঁচে থাকবে আর আল্লাহ বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন মুত, আজরাইল তুমিও মারা যাও। তখন আজরাইলও মারা যাবে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ জীবিত থাকবে না। তখন আল্লাহ তাআলা সমস্ত মৃত লাশকে এবং সমস্ত মৃত ফেরেশতাকে উদ্দেশ্য করে, সমস্ত মৃত জিনকে উদ্দেশ্য করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের প্রভুত্ব, আজকের ক্ষমতা, আজকের দাপট এটা কার বলো? তখন সবাইকে জিন্দা করার পরে সবাই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এক বর্ণনা আছে আল্লাহ নিজেই বলবেন যে যেহেতু প্রশ্নের জবাব দেওয়ার মতো কেউ নাই, তো আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, প্রতাপশালী ওই মালিকের একমাত্র কর্তৃত্ব, যিনি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ তাআলা এমন যেদিন সকলে মৃত্যুবরণ করবেন সেদিনও আল্লাহ জীবিত থাকবেন। আর আপনি একটা গুনার কাজ করবেন আর তখন মনে করবেন আল্লাহ মুর্দা, আল্লাহ মারা গেছে। আল্লাহ মারা গেছে এই মানসিকতার থেকে মানুষ আল্লাহ মুর্দা, আল্লাহ দেখেন না, এই জাতীয় আল্লাহ সম্পর্কে অযাচিত, অগ্রহণযোগ্য, নোংরা চিন্তার থেকে মানুষ গুনার প্রতি উৎসাহিত হয়। গুনার প্রতি উৎসাহিত হওয়ার আর কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু কোরআন মাজিদে সূরা বালাদের ভিতরে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলছেন মানুষকে মনে করে যে তাকে কেউই দেখে না অপরাধের টাইমে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চোখ দিই নাই? যে মালিক তোমাদের সবাইকে চোখ দিছে সেই মালিক দেখবে না এটা হতে পারে না, সেই মালিকেরও চোখ আছে, তিনিও দেখেন। সুতরাং একজন মানুষ আমার অপরাধের টাইমে উপস্থিত থাকলে আমি গুনাহ করি না, দুইজন মানুষ উপস্থিত থাকলে গুনাহ করি না। আর এই দুইজন মানুষকে যে মালিক চোখ দিয়েছে তিনি তো আমার সাথে আছেন, তিনি থাকতে কিভাবে অপরাধ করি, তিনি থাকতে কিভাবে গুনাহ করি? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, কেউ যদি তোমার সাথে না থাকে একজন তোমার সাথে ঠিকই আছে। কেউ তোমার সাথে নাই কিন্তু একজন ঠিকই তোমার সাথে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তাআলা তোমার সাথে আছে। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম,
যদি কোথাও দুইজন মানুষ কথা বলে তৃতীয় জন আল্লাহ থাকে, তিনজন মানুষ কথা বললে চতুর্থ জন আল্লাহ থাকে, পাঁচজন মানুষ কথা বললে পঞ্চম জন আল্লাহ থাকে। সুতরাং মানুষের গুনাহের উৎসাহটা হয়, গুনাহ করার স্পৃহাটা তৈরি হয়, সে মনে করে কেউ দেখে না। আল্লাহ তাআলা বলছে না আমি দেখি, সবাইকে তিনি চোখ দিয়েছেন, সে মালিক অন্ধ নয়, সে মালিক দেখেন, তার চোখ আছে। এই মানসিকতার থেকে মানুষ গুনাহের প্রতি উৎসাহিত হয়। এই মানসিকতা সংশোধন যেদিন হবে সেদিন মানুষ গুনাহ ছেড়ে দিবে, সেদিন মানুষের গুনাহ করার কোনো স্পিরিট থাকবে না। যেদিন এই মানসিকতা মানুষের ঠিক থাকবে, সেই প্রসিদ্ধ ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছে, আজকে আবার স্মরণ করাই দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলের সেই প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে পাহারাদারি করতে বের হয়েছেন। পাহারাদারি করতে বের হয়ে রাত্রেবেলায় এক ঘরের ভিতরে দেখেন ফিসফিস আওয়াজ হচ্ছে, কান লাগায় শুনেন যে কি আওয়াজ হচ্ছে। তো এক মা তার মেয়েকে বলতেছে, এরা দুধের ব্যবসায়ী, দুধ বেচা কেনা করে। বলছে মা আজকে তো আমাদের দুধ কম হয়েছে, এদিকে আমাদের গ্রাহক অনেক বেশি, তো 10 কেজি দুধ দিয়ে তো 20 কেজির গ্রাহককে বিদায় দেওয়া যাবে না, তো ওই দুধের ভিতরে পানি ঢালো, পানি ঢেলে 10 কেজির দুধকে 20 কেজি বানাও, বানানোর পরে এবার সব গ্রাহককে বিদায় দিতে পারবা। তো মেয়ে বলতেছে মা তুমি জানো না আমিরুল মুমিনিন খলিফা ওমর সে দুধের সাথে পানি মেশাতে নিষেধ করেছে। তো এই কথা বললে সাথে সাথে মা বলছে আরে এই গভীর রাত্রে খলিফা ওমর কোথায় ঘুমাচ্ছে, কোনো ঠিকানা আছে? কোথায় আছে খলিফা ওমর? ঘরের সাথে কান লাগিয়ে শুনতেছে। তো মেয়ে বলতেছে মা খলিফা ওমর তো ঘুমাচ্ছে, কিন্তু ওমরের এক আল্লাহ আছে, সে জেগে আছে। ওমরের এক আল্লাহ আছে, সে জেগে আছে। এই কথাটা চিন্তা যে ব্যক্তির মাথায় থাকবে যে একজন আল্লাহ আছে, তিনি জেগে আছেন, তার চোখ খোলা আছে, তিনি দেখতেছেন। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষের অন্তরের গভীরে কোন কথা লুকায়িত আছে যে এখনো সে প্রকাশ করে নেই, ঠোঁট দিয়ে বের করে নেই, সেই কথার পুরাপুরি আল্লাহ তাআলার অবগত এবং তিনি পুরাপুরি জানেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামা ওয়ালা ফিল আরদ, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কোথাও কোনো সূক্ষ্ম জিনিস এমন থাকে না যে জিনিস আল্লাহ তাআলার নলেজের বাইরে, যে জিনিস আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির বাইরে। সুতরাং যে কথাটা আপনার দিলে এখনো আসে নাই, হয়তো আগামীকাল আসবে, আল্লাহ তাআলা সেই কথাটা দিলে আসার আগেই জেনে যান যে আল্লাহ তাআলার অবগতির পরিধি এতটাই পরিব্যাপ্তি, সে আল্লাহ তাআলা আপনি অপরাধ বাস্তবায়ন করবেন, তখন আল্লাহ তাআলা দেখবে না এই ধারণা করার কি সুযোগ আছে বলেন? এই জন্য মানুষ অপরাধ কেন করে? মানুষ অপরাধ করে হচ্ছে যখন সে মনে করে আল্লাহ তাআলা দেখে না, তখন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে বহুত আলোচিত একজন ইমাম অতিবাহিত হয়েছে। ওনার এক কিস্সা আমরা কিতাবাদিতে পড়েছি যে ওনার টাইমে একজন বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ, বহুত আলোচিত বাদশাহ। সে বাদশার সাথে তার স্ত্রী জুবাইদার একবার মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হলেও উত্তেজিত হয়েছে, দুজন উত্তেজিত হয়েছে, একে অপরকে কিছু সীমালঙ্ঘনমূলক কথাবার্তাও বলেছে। তো স্ত্রী জুবাইদা একসময় রেগে যেয়ে বাদশাহ হারুনুর রশিদকে বলছে এই জাহান্নামী। তো বাদশাহ হারুনুর রশিদ বললো কি তুমি আমাকে জাহান্নামী বললে? তুমি আমাকে জাহান্নামী বললে? তো বলছে যে হ্যাঁ তুমি জাহান্নামী। বলছে ঠিক আছে, যদি আমি জাহান্নামী হই তাহলে তোমাকে তালাক, যাও। যদি আমি জাহান্নামী হই তো জাহান্নামী মানুষের সাথে তোমার থাকার দরকার নেই, তুমি তালাক। এখন মাসলা হচ্ছে যে যখন রাগটাগ সব প্রশমিত হয়েছে, অবস্থা স্বাভাবিক হয়েছে, এখন একজন তো আরেকজনকে তালাক দিতে চাচ্ছে না, কিন্তু তালাক তো হয়ে গেছে। কেন? বলছে আমি যদি জাহান্নামে হই তাহলে তুমি তালাক। এখন তালাক কিভাবে, তালাকটা কি আসলে বাস্তবায়ন হয়েছে কি হয়নি, এটা তো ওলামা ইকরাম সিদ্ধান্ত দিবে। এখন সমকালীন সমস্ত ওলামা ইকরামকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞাসা করছে যে এইভাবে স্বামী যদি স্ত্রীকে বলে যে আমি যদি জাহান্নামে হই তাহলে তুমি তালাক, এখন স্ত্রী কি তালাক হবে? এখন এই সিদ্ধান্ত দিতে হলে জানতে হবে বাদশাহ হারুনুর রশিদ কি মৃত্যুর পরে যখন কিয়ামতের দিন বিচার হবে
সে বিচারের পরে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আগে জানতে হবে। এটা যদি জানা যায় তাহলে ফয়সালা করা যাবে তালাক হবে কি হবে না। এখন ওটা তো বিচারের পরে জানা যাবে। এখন কিভাবে বলবে একটা লোক যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা তো বহুত জটিল বিষয়। তো সমকালীন উলামা ইকরাম সবাই বলেছে যে জনাব আমরা এই সমস্যার সমাধান দিতে পারবো না, তার কারণ এটা সমাধান দিতে হলে আগে জানতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এখন এটাও কেউ এখানে বসে বলতে পারবে না, সুতরাং আপনার এই জটিলতার সমাধানও কেউ দিতে পারবে না। তো সবাই পেরেশান। ইমাম শাফি রহমতুল্লাহর বয়স তখন অল্প ছিল, কেবল উনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা শুরু করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহকে ডাক দিয়েছে বাদশাহ হারুন রশিদ। ওই মজলিসে ইমাম শাফি রহমতুল্লাহ ছিল। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলল যে জনাব আমি আপনার এই জটিলতার সমাধান দিতে পারবো। সবাই ব্যর্থ, হাজার হাজার আলিম, কেউ এটা সমাধান দিতে পারছে না। কারণ কে বলতে পারবে যে বাদশাহ হারুন রশিদ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আমি এই সমস্যার সমাধান দিতে পারবো। বলছে কি সমাধান বলো? তো বলছে এটা সমাধান একেবারেই সহজ। বলছে এত জটিল বিষয় কেউ সমাধান দিতে পারছে না, তুমি বলছো সহজ, এতটুকু একটা বাচ্চা। বলছে হ্যাঁ, সমাধান হচ্ছে যে আপনি কি জীবনে কোনো দিন আল্লাহ তাআলাকে ভয় পেয়ে কোনো অপরাধ কাজ থেকে নিজের হাতকে গোটায় নিয়ে এসছেন, এমন কোনো দৃষ্টান্ত আছে? বলছে অসংখ্য আছে। যে একটা অন্যায় কাজ করতে গেছি, পরে ভেবেছি আল্লাহ তাআলা তো দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই মনে করে পরে সে অপরাধ থেকে নিজেকে সরাই নিয়ে এসছে। এরকম অনেক ঘটনা আছে। বলছে তাহলে আপনি জাহান্নামী নয়, তাহলে আপনি জান্নাতি। বলছে তুমি কিভাবে বুঝলে? বলছে এটা আমি কিভাবে বুঝবো, এটা আপনিও বুঝবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে কি জবাব দিব, আল্লাহকে কি জবাব দিব তিনি তো দেখতেছেন, এই কথা চিন্তা করে অপরাধ থেকে নিজের হাতকে গোটায় নিয়ে আসবে, জান্নাতি তার আসল ঠিকানা হিসাবে সাব্যস্ত হবে। তো এটা তো আল্লাহ কোরআনে বলছেন। তো আপনি নিশ্চয়ই অপরাধ থেকে নিজের হাতকে গোটায় নিয়ে চলে আসছেন, তাহলে আপনার ঠিকানা জান্নাতে হবে। সুতরাং আপনি যে বলেছেন আমি যদি জাহান্নামী স্ত্রী তালাক, তাহলে আপনি জাহান্নামী নন, আপনি জান্নাতি। সুতরাং স্ত্রী তালাক হবে না, আপনার স্ত্রী আর তালাক হবে না। তো এই ঘটনার থেকে আমাদের জন্য যে শিক্ষাটা সেটা হচ্ছে যে বাদশাহ হারুন রশিদ আল্লাহকে ভয় পেয়ে স্ত্রী তালাকের থেকে বেঁচে গেছে, আর আখিরাতে জান্নাতের ঠিকানা পেয়ে গেছে। আমরাও যদি আল্লাহকে ভয় পেয়ে যে আল্লাহ দেখলে কি করবে, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব, আল্লাহ তাআলা তো দেখতেছেন, তিনি তো হাজির আছেন। সুতরাং একটা লোকের উপস্থিতিতে যেমন আমি একটা কথা বলি না, একটা অন্যায় কাজ করি না, তো আল্লাহর উপস্থিতিতে আমি কিভাবে অন্যায় কাজটা করব, এই চিন্তা থেকে কেউ যদি হাতকে গোটায় নিয়ে আসে সে ব্যক্তির ঠিকানাও ইনশাআল্লাহ জান্নাত হবে। এরই সাথে সাথে আমরা একটা অপরাধ করে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি অপরাধটা করেছো, সাথে সাথে অস্বীকার করি। কেন অস্বীকার করি? এই লোকগুলো যদি জানে যে আমি অন্যায় কাজটা করেছি তাহলে তো আমি লজ্জিত হব। তো ওই লজ্জা থেকে বাঁচার জন্য আমরা ওই মিথ্যা কথা বলি এবং অপরাধটা অস্বীকার করি। কিন্তু একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে তো চিন্তা করবে এই অপরাধের কথা তো আল্লাহ জানে, এই অপরাধের কথা তো আল্লাহ তাআলা জানে। সুতরাং আল্লাহ তাআলা যখন এই অপরাধের কথা জানে তখন আমি কিভাবে এটাকে লুকাবো? তো সুতরাং মানুষের ভয়তে সে মিথ্যা কথা বলে তার অপরাধকে ঢাকতেছে, কিন্তু আল্লাহকে মনে করে আল্লাহ মানে মুর্দা, তিনি মনে জানেন না, এই জন্য তার থেকে এই অপরাধকে সে গোপন করার চেষ্টা করতেছে। আল্লাহ থেকে কোনো গোপন নেই, আল্লাহ থেকে সে কি গোপন করবে? বুখারী শরীফে বনী ইসরাইলের এক ঘটনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনিয়েছেন যে বনী ইসরাইলে একটা লোক ছিল, সে জমি বিক্রি করেছে আরেকজনের কাছে। তো আরেকজনের কাছে যখন জমি বিক্রি করেছে, তো জমির ক্রেতা সে জমি চাষ করতেছে, চাষ করতে করতে তার নাঙ্গলের হালের মধ্যে কি একটা বেঁধে গেছে। খনন করে দেখে যে স্বর্ণ মুদ্রার একটা কলসি, একটা কলস, স্বর্ণ মুদ্রার একটা কলস জমিনের মধ্যে রয়েছে। সেটা উঠাইছে, সে চিন্তা করলো আমি যদি এটা গোপন করি তো আল্লাহ তাআলা তো জানে যে আমি এটা গোপন করে রাখছি, আর আমার মাল না, এটা জমিন যে বিক্রি করেছে তার মাল। তো সে করছে কি, সে এই স্বর্ণের কলসটা, স্বর্ণের মুদ্রা ভর্তি কলসটা নিয়ে চলে গেছে হচ্ছে জমির বিক্রেতার কাছে, যা বলছে যে দেখেন আমি আপনার কাছ থেকে জমি কিনেছি, আর কিছুই কিনে নেই।
এদিকে আপনার জমি চাষ করতে যে স্বর্ণের কলসটা পেয়েছে, এই কলসটা আপনার, আপনি নিয়ে নেন। আল্লাহ রসুল শোনাচ্ছেন এই ঘটনা। সে বলছে, দেখো আমি জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা যা আছে সব তোমার। জমি তোমার, জমির ভিতরে যা আছে সব তোমার, এটা আমার না। এখন দুইজন ঠেলাঠেলি শুরু করছে, এ বলছে না আপনার, ও বলছে না আপনার। এও নিতে রাজি না, ও নিতে রাজি না। কেন? আল্লাহর কাছে কি জবাব দিব? আরেকজনের হক নিয়ে নিব তাহলে? এই চিন্তার থেকে দুইজনে মিলে মামলা দায়ের করেছে বিচারপতির কাছে, কাজীর কাছে, কোর্টে মামলা দায়ের করেছে। কি এ বলতেছে আমি এই মালটা ওর, ও বলতেছে ওর। ঠিক আমাদের সমাজে মামলা দায়ের হয় জানিয়ে তার পুরো উল্টা বিষয়। আমাদের সমাজে মামলা দায়ের হয়, এ বলে এই জিনিসটা আমার, ও বলে আমার। তো একটা জিনিস দুইজন মালিক হতে চায়, আর এদের মামলা হচ্ছে কি নিয়ে? যে কেউই মালিক হতে চায় না, এ ওকে দিতে চায়, ও ওকে দিতে চায়। তো বিচারপতির কাছে যখন মামলা নিয়ে গেছে, তো বিচারপতি উভয়ের বক্তব্য শুনে বলল যে আচ্ছা আমি যে ফয়সালা করছি এটা তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ মেনে নিব। তো যে জমির বিক্রেতা, এই ক্রেতাকে বলতেছে তোমার কি কোনো মেয়ে আছে বিবাহযোগ্য? বলছে হ্যাঁ মেয়ে আছে। ছেলে বিক্রেতাকে জিজ্ঞেস করছে তোমার কি কোনো বিবাহযোগ্য ছেলে আছে? বলে হ্যাঁ আছে। বলছে ঠিক আছে, দুইজনের বিয়ের ব্যবস্থা করো, আর এই স্বর্ণের কলসটা ওই বিয়ের মোহর হিসাবে দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দিছে। দিয়ে দিলে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা এই পর্যন্ত শুনাইছেন, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা ওলামা ইকরাম বলেছেন যে পরে ওই দুই ছেলে আর মেয়ের যে বিবাহ হয়েছে, ওই বিবাহতে ওই ঘরে 70 জনের মতো নবী পয়দা হয়েছে। ওই বংশে 70 জনের মতো নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই বংশে, শুধু আল্লাহর ভয়ের কারণে। কিসের কারণে? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় পেয়ে অন্যের হক থেকে যখন নিজের হাতকে গোটায় নিয়ে আসছে, অন্যের হককে তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তখন তাকওয়ার এই যোগ্যতার কারণে এই দুই ঘরের ভিতরে আল্লাহ তাআলা 70 জনের মতো নবী তৈরি করেছে। আমাদের ঘরের ভিতরে যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো তৈরি হয়, আমাদের ঘরে যে সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো তৈরি হয়, এই তৈরি হওয়ার পিছনে আমাদের একটা বড় কারণ হচ্ছে আল্লাহ যে দেখে এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলাকে দেখে, আল্লাহ তাআলাকে ভয় পেয়ে কোনো অপরাধ থেকে নিজের হাতকে গোটায় নিয়ে আসে না। আমাদের অন্তর কলুষিত হয়, আমাদের মাল কলুষিত হয়, আমাদের নিয়ত কলুষিত হয়, আমাদের জিন্দগি কলুষিত হয়। তো সব কিছু কলুষিত হলে আল্লাহর ওলি আমাদের ঘরের ভিতরে তৈরি হবে কিভাবে? সব কিছু খারাপ হলে তার ভিতর থেকে আল্লাহর ওলি তৈরি হবে কিভাবে? হ্যাঁ, আল্লাহর ওলি তৈরি হলে, যখন আল্লাহর ওলি তৈরি হতে হলে এই মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ তাআলা সবাইকে চোখ দিয়েছেন, সবাই যেহেতু দেখে, যে আল্লাহ সবার চোখ দিয়েছেন সে অন্ধ নয়, সে মুর্দা নয়, সে বেকার নয়, অনর্থক নয়, সে অর্থবাহক মালিক, চিরঞ্জীব, হাইয়ুল লা ইয়ামুত, সারা জীবন তিনি জীবিত, কখনোই তিনি মৃত্যুবরণ করেন না। এই বিশ্বাস অন্তরে লালন করে একটা লোক যখন চলবে, তখন তার দ্বারাই সম্পদ কলুষিত হাত থেকে বেঁচে যাবে, মন মানসিকতা কলুষিত হাত থেকে বেঁচে যাবে, অন্তর কলুষিত হাত থেকে বেঁচে যাবে। এর থেকে যে সন্তান আসবে দুনিয়াতে, সে আব্দুল কাদের জিলানী হবে ইনশাআল্লাহ। এরপরে যে কথাটা বলবো সেটা হলো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা জিন্দা, তিনি মুর্দা নন। এই কথাটা দিলের ভিতরে 24 ঘন্টা হাজির করার জন্য একটা মেহনত করতে হয়। আল্লাহ আমাকে দেখতেছেন, তিনি জিন্দা, তিনি মুর্দা নন, আমার প্রতিটা কাজ তিনি পর্যবেক্ষণ করতেছেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ তাকে দেখে না, কিন্তু তিনি সব চোখকে দেখেন। এই অনুভূতিটা 24 ঘন্টা নিজের ভিতরে হাজির করতে হলে একটা মেহনত করা লাগে। সেই মেহনতটা করলে আপনার ভিতরে যোগ্যতা আসবে। সেটা হচ্ছে প্রতিদিন কিছু টাইম এই মানসিকতা পোষণ করে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার সামনে উপস্থিত আছেন, তার সামনে বসে বসে আমি জিকির করতেছি। এই মানসিকতাটা অন্তরে ধারণ করে কিছু সময় জিকির করলে, প্রতিদিন কিছু সময় জিকির করলে, তখন ধীরে ধীরে অন্তরের ভিতরে আল্লাহ যে আমাকে দেখতেছে এটা 24 ঘন্টার জন্য হাজির হয়ে যায়। 24 ঘন্টার জন্য হাজির হয়। আপনাকে নিয়মিত এই জিকিরটা প্রতিদিন করতে হবে। কিছু সময় যখন আপনি করবেন, তখন এটা ছাড়া
এই অন্তরের ভিতরে আল্লাহ যে দেখতেছেন এটা আসবে না। তখন আল্লাহকে মুর্দায় মনে করে আছেন, সারা জীবন এই মুর্দায় মনে করে থাকতে হবে, অপরাধের জগতে দৌড়াতে থাকবেন, শয়তানের গোলামির জগতে দৌড়াতে থাকবেন, তারপরে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো সেজন্য এটার থেকে নিজেকে বাঁচার জন্য, আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতিটা অন্তরের ভিতরে জাগ্রত করার জন্য এই মানসিকতা নিয়ে জিকির করতে হবে, এই ধ্যানের সাথে জিকির করতে হবে। যদি কেউ করে সে ইনশাল্লাহ বেঁচে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। প্রতিদিন সকালে অথবা বিকালে যে কোনো একটা টাইমে আপনি 10টা মিনিট বসেন, বসে খুব ধ্যানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। মনে করবেন আমি আর আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমি আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই মানসিকতা নিয়ে জিকির করেন, আপনার অন্তরের অবস্থা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন। জাযাকাল্লাহ।